আমাদের এখানে আসছেন। আমি সকল serving. So when we serve the people, naturally we will feel tired. But remember, with our touch, a person gets well and a smile again. So on this day, I have only one request, all of the students. সেই নেত্রকোনা জেলায় আজকে আমরা যেই হসপিটালে অবস্থান করছি, এটার পূর্ব নামটা ছিল নেত্রকোনা সদর হসপিটাল, এবং সেটা 100 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল ছিল। আজকে যা উন্নতি হয়ে সেটা বলা হয়েছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল নেত্রকোনা। আধুনিকায়ন হয়েছে, কিন্তু এই হসপিটালে এখন পর্যন্ত অবকাঠামোগত হলেও জনবল কিন্তু এখন পর্যন্ত আমাদের মানে ভাসমান বা আমাদের দৃশ্যমান আমরা এখনো পাইনি। তাই রোগীর সাথে আসলে ভালো ব্যবহার করা বা যতক্ষণ আমরা কাজ করতেছি, এটা কিন্তু আসলে কোনো খারাপ, এটাতে কিন্তু আসলে মানে এটা আমরা কেন করি না, বা আমরা অনেক চাপে থাকি বলে কি আমরা খারাপ ব্যবহার করে ফেলি। এই লোকগুলি আমাদের ইভেন ডাক্তারও নেই বলতে গেলে। একজন ইমার্জেন্সিতে এই হাসপাতালে আমার মনে হয় যে এখন এটা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু জেলা সদর হাসপাতালের যেগুলি অ্যালটেড পদ সেইগুলি কিন্তু নাই। এখন মেডিকেল কলেজে তো পড়ে, নার্সিংও নিশ্চয়ই তাই। এই সার্ভিসটা দিতে গেলে আপনাদের আসলে হিমশিম খেতে হয়, এটা আমরা বুঝি যে অসংখ্যক লোক দিয়ে মেডিকেল কলেজের মতো যেখানে প্রায় 200-250 রোগী ভর্তি থাকে, সেটা সার্ভিস দেওয়া সত্যিই কঠিন। উল্টা দিকে চিন্তা করি যে আমি আমার কাছে যখন পেশেন্টরা আসে, চেম্বারে যখন বসে থাকি, আমার বাইরে যখন রোগীগুলি অপেক্ষা করে, সেটা কিন্তু আমার মাথায় এতটা সিরিয়াসনেস মনে করি না, কিন্তু আমি যখন আরেকজন ডাক্তারকে দেখাইতে যাই, তখন যখন দেরি হইতে থাকে, তখন কিন্তু আমার মেজাজটা কিন্তু তখন যে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি ডাক্তার সাহেবের মধ্যে, এখন হয়তো কেউ কাতরাইতেছে, কেউ জরুরি পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্ট দেখা যাবে, আমরা কিন্তু সিরিয়ালের জন্য কিংবা যে কোনো কারণেও যাইতে পারতেছি। এই সেবাটাও যদি হাসপাতালে আপনারা এই চিন্তা করেন যে আমার ভাই, আমি নিজে অসুস্থ হইলে অথবা আমার বাপ মা অসুস্থ হইলে আমি গেলে নার্স আমার সঙ্গে কিংবা ডাক্তার আমার সঙ্গে যে ব্যবহারটা করা দরকার, এইটা যদি আমি মনে করি এই ব্যবহারটা আমি করব, তাহলে কিন্তু সমাধান অনেক কিছু হয়ে যায়। তখন কিন্তু এই চিন্তাটা এক করে আমার ব্রেনে তখন কিন্তু ওই 2টা মেমোরি কাজ করে, এটা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। এইটা যদি আমি এক করতে পারি, তাহলে আমাদের যে এই সমস্যার সমাধানটা অনেক ক্ষেত্রে করে যায়। আমাদের ম্যান পাওয়ার কম, কিন্তু তারপরেও যদি আন্তরিকতা থাকে, একটা রোগী আসছে, আপনি যদি তাকে একটু সুন্দর করে কথা বলে যদি তাকে একদম একই কথা, আপনি আসলেন যে যান আমি আসতেছি, আর একটু যদি বলেন যে ভাই কিংবা চাচা যে আসছে, একটু বসেন, আমি এই রুগীটা দেখতেছি, এটা একটু জরুরি বেশি, আপনি একটু 10টা মিনিট বসে 5টা মিনিট বসে আমি আসতেছি, যে দেখতেছেন না আমি একটা রুগী দেখতেছি, এই কথা বলেন, সে যদি এখানে 2 মিনিট থাকে, সে কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট হবে, অধৈর্য হয়ে যাবে। এই জায়গাগুলিতে আমাদের পরিবর্তন আনতে হবে। আমরা যদি এতটুকু সাবমার্সিভ হই, আমরা যদি এতটুকু কেউ কোনোদিন এটা আপনারা যে পজিশনে থাকেন কিংবা যেখানেই থাকেন, আমরা যেখানেই আসি, আমি যদি মনে করি যে আমি একজন মানুষ, আমার আগের পজিশনটা যদি আমি চিন্তা করি যে আমি আগের পজিশনে ছিলাম কেমন, এখন আমি ওই জায়গায় চলে আসছি বা প্রমোশন হয়ে গেছে, তখন যদি চিন্তাটা চেঞ্জ হয়ে যায়, তাহলে অসুবিধা। যেমন আমাকে অনেকে চিন্তা করে যে আপনি আগে আমরা যদি মতো করি, তাহলে এত সমস্যা হয়। এই যে দেখবেন যে আপনি অনেক সময় বিভিন্ন মব অনেক হয়, তুলনাতেও যে সবাই ভালো থাকে, পরিবেশ অনেক খারাপ বলতে গেলে, আগের চেয়ে এখন ভালো আছে।